মাইক্রোসফট এক্সেলে আপনারা হয়তো অনেকেই VLOOKUP সম্পর্কে জেনে থাকবেন। VLOOKUP মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, এবং সাম ফাংশন সম্পর্কে তো আমরা সবাই জানি। তো এই VLOOKUP এবং সাম দুইটা কম্বাইন করে কিভাবে দারুণ একটি কাজ করা যায় সেই জিনিসটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো VLOOKUP ফাংশন আসলে কি সেটা আমরা একটু সহজে যদি দেখি, যেমন ধরেন আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে VLOOKUP এই জিনিসটা কল করলাম। VLOOKUP মানে ভার্টিক্যাল লুকআপ। আমি লুকআপ ভ্যালু দিলাম এইটা, এরপরে টেবিল অ্যারে, আমি টেবিল অ্যারে দিলাম হচ্ছে এইটা, আমার টোটাল টেবিলটা আমি সিলেক্ট করে দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, এই নামের সাপেক্ষে আমি কোন কলামের ভ্যালু দেখতে চাই। ধরুন আমি 4, 1, 2, 4টা কলাম আছে, 4 নাম্বারের কলামের ভ্যালু দেখতে চাই, কমা দিলাম। এরপরে এবং আমি এখানে ফলস দিলাম এক্স্যাক্ট ম্যাচের জন্য, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তাহলে দেখেন যে সালেহিন রাসেল এই যে নামটা আছে কোথায় আছে দেখেন, এই যে এখানে এই ভ্যালুটা এখানে আসছে। এখানে নাম চেঞ্জ করে যদি আমি রায়হান তানজিম দেই তাহলে দেখেন এই ভ্যালুটা চলে আসছে। তো VLOOKUP সম্পর্কে আরও ডিটেইল যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমার টিউটোরিয়াল আছে, VLOOKUP বাই রায়হান তানজিম লিখলেই পেয়ে যাবেন। অর্থাৎ কোনো নামের সাপেক্ষে কোনো নির্দিষ্ট সেলের ভ্যালুকে খুঁজতে VLOOKUP ব্যবহার করা হয়। এখন এটার সাথে সাম ফাংশন ব্যবহার করে আমরা যে কাজটা করব, ধরুন আপনার বস বলল এখানে আপনি নাম লিখবেন অথবা ড্রপ ডাউন করবেন, সেই নামের সাপেক্ষে তার টোটাল সেলস কত এখানে চলে আসবে। ধরেন আমি এখানে একটা নাম নেই, সেটা হচ্ছে আল আমিন দিলাম, তাহলে তার টোটাল যে সেলসটা অর্থাৎ এই তিনটার যোগফল এইটা দেখেন এখানে চলে আসছে। তো এইটা কিভাবে VLOOKUP এবং সাম দিয়ে করা যায় সেটাই আমরা এখন দেখব। তো এটার জন্য এই সেলের ভ্যালুটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের পেইড বিগিনার টু অ্যাডভান্স কোর্স আছে, সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন চেক করে নিতে পারেন, ওখানে বিস্তারিত দেওয়া আছে। তো দেখেন আমি এখানে কি করব, সাম ফাংশন কল করব, করে ব্র্যাকেট স্টার্ট দিব। দেওয়ার পরে এই সামের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে VLOOKUP ফাংশনকে কল করব। স্বাভাবিক অবস্থায় সাম তো আমি এই তিনটা যোগ করলেই হয়ে যেত, কিন্তু যেহেতু এই নামের সাপেক্ষে আমি করব সেক্ষেত্রে এই কাজটা আসলে হবে। তো আমি এখানে VLOOKUP লিখলাম, এই ফাংশনটা যেখানে আমার সামের ভ্যালু দেওয়ার দরকার ছিল VLOOKUP-এ গেলাম। এখন লুকআপ ভ্যালু কোনটা, আমার এই যে সেলটা অর্থাৎ এই যে আল আমিন বা যে নামটা আছে এই সেলটা আমার লুকআপ ভ্যালু। আমি এখানে কমা দিলাম, দেওয়ার পরে টেবিল অ্যারে কোনটা, আমার এইটা হচ্ছে টেবিল অ্যারে অর্থাৎ টোটাল টেবিলটা যেখান থেকে ডেটা খুঁজবে। আর যেখানে আমি কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এই যে 3 বা 4 নাম্বার কলাম দেখতে চেয়েছিলাম ওইটা না দেখে আমি এখানে কার্লি ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমি 3টা সেলের ভ্যালু যেহেতু দেখব, এই সেল, এই সেল, এই সেল, তো এটা কত, এটা যদি আমার 1 নাম্বার কলাম হয় তাহলে এটা 2, 3, 4, তাহলে আমি এখানে 2 দিব, কমা দিব, 3 দিব, কমা দিব, 4 দিব, অর্থাৎ 3টা ভ্যালুকে আমি একত্রে দেখতে চাই। আমি কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে যে ফর্মুলার যে কমাটা আছে সেটা এখানে দিয়ে নিব। এরপরে আমি এখানে ফলস দিতে পারি অথবা 0 দিতে পারি, দিয়ে ব্র্যাকেট 2 বার ক্লোজ করে দিলাম। তো কি করলাম দেখেন, সাম দেওয়ার পরে আমার যেখানে সামেশনের ভ্যালু দেওয়ার দরকার ছিল সেখানে VLOOKUP কল করলাম, করার পরে আমার যে লুকআপ ভ্যালুটা হচ্ছে এই সেল, যেহেতু এই সেলের সাপেক্ষে দেখব। এরপরে আমি আমার রেঞ্জটা সিলেক্ট করলাম, এরপরে যেখানে কলামের ভ্যালু দেখার দরকার ছিল সেখানে আমি 3টা জিনিস দিলাম। এখন আমি ইন্টার দেই, তাহলে দেখেন আলামিনের যে এই টোটাল সেলসটা এখানে চলে আসছে। আমি যদি একটু টোটালটা এখানে করে দেখাই আপনাদেরকে, যে অটো সাম দিলাম এই সেলে আসুক তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরেন এখানে দিলাম এগুলা। এখন দেখেন আলামিনের জায়গায় আমি সাজেদুল করিম দিলাম, দেখেন 63,529। সাজেদুল করিম কোথায়, এই যে দেখেন 63,000, সেই জিনিসটা এখানে চলে আসছে। যদি শফিকুল ইসলাম দিয়ে চেঞ্জ হচ্ছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি অ্যাডভান্স সব কাজ এক্সেলে করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।